ট্রেনে ডাকাতি ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একটা সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছিল র্যাব। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেনে ডাকাতি করার সময় ট্রেনটির ছাদে থাকা দুজন ব্যক্তি ডাকাতদের অস্ত্রের আঘাতে নিহত হন। নিহত দুজন ডাকাতদের বাধা দিতে গিয়ে অস্ত্রের আঘাতে প্রাণ হারান। এরপর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ অভিযুক্ত ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। রেললাইনে লাশ উদ্ধারের ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়, পরে অনুসন্ধান করা হয় এসব হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। হত্যাকাণ্ড হলে হত্যা মামলা দায়ের করা হয়। এক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। একমাত্র শ্বাসরোধে হত্যা করা হলে বা চেতনানাশক কিছু খাইয়ে হত্যা করা হলে তার নির্ণয় করা যায়। এছাড়া প্রত্যক্ষদর্শী ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের সূত্র ধরেও কোনো মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড